রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসিস। আজকের ভিডিওতে আছে অনেক রকম চমক, তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে ঢুকে পড়লাম পুজো করার জন্য। তারপর একটু জলখাবার বানিয়ে নিলাম। জলখাবার আজকে বানাবো ওটসের খিচুড়ি। তার জন্য কড়াটাই গরম করে সর্ষের তেল দিয়ে তাতে একটু কালো সর্ষে ফোড়ন দিলাম। তারপর দিলাম গাজর আর ক্যাপসিকাম, ভালো করে লাল লাল করে ভেজে একটু নুন দিয়ে দেবো। বেশ নরম হয়ে যাবে গাজর আর ক্যাপসিকামগুলো। তারপর তাতে দেবো একটু হলুদ আর ওটসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো হাফ গ্লাস জল। একটু ফুটিয়েই আমাদের ওটসের খিচুড়ি রেডি। আজকে সকালবেলায় হঠাৎ করে ঠিক হলো আমি বাপের বাড়ি যাব, অর্থাৎ মায়ের কাছে, কারণ সামনেই জামাই ষষ্ঠী, এক সপ্তাহ বাকি। তাই 7 দিন মায়ের কাছে কাটিয়ে আসবো, জামাই ষষ্ঠী কাটিয়ে চলে আসবো। তাই ব্রেকফাস্ট করেই আজকে বেরিয়ে যাব। তারই মাঝখানে চলে এলো একটা পার্সেল। অনলাইনে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম আমার ছেলের জন্মদিন উপলক্ষে, সেটা জন্মদিনের অনেক দিন পর আসলো। কি আছে চলুন দেখে নিই। ওর দাদুকে পার্সেলটা খুলতে ব্যস্ত করে দিয়েছিলাম একটা ছুরি হাতে নিয়ে। তারপর ঘরে এসে সেগুলো সব ফিটিংস করেছিলাম। এটা একটা ছোট্ট মিনি কার, ওর জন্য জন্মদিনের উপহার ওর দাদুর তরফ থেকে। ছোট্ট গাড়িটায় বসে ছোট্ট সোনার ভিডিও এরপরে আসবে আপনাদের কাছে, কারণ গাড়ি আসার পরই রেডি করে আমি বেরিয়ে পড়েছিলাম বাপের বাড়ি আসার উদ্দেশ্যে, তাই সেই ক্লিপ নিতে পারলাম না। এটি আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, ডোরেমন ছোট মিনি কার, আর এটার দাম পড়েছিল 682 টাকা। তখন অফার ছিল বলে তাই এখন দাম 901 টাকা। তারপর চলে গেলাম নিমদিঘির উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে অটোয় করে যেতে হয় নিমদিঘি থেকে বাসে করে আবার আসতে হয় বেলেপোল, সেখান থেকে টোটো করে মন্দিরতলা। আমার বাপের বাড়ি হলো হাওড়া শিবপুর মন্দিরতলা। সকলে মিলে বেরিয়ে পড়লাম মাম্মামের মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা মধুর হয়ে গেল। ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, আকাশে মেঘগুলো খেলা করে বেড়াচ্ছে একে অপরের সাথে। নিমদিঘি থেকে বাসে করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পাড়ি দিলাম। বাড়িতে গিয়ে বাড়ির ক্লিপটা নিয়ে নিই, কারণ একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম। সোজা লাঞ্চে বসে গেছিলাম। লাঞ্চে আজকে ছিল চিংড়ি মাছের তরকারি, অনেক রকম ভাজা, পোস্তর বড়া, খাসির মাংস এবং ভাত। তারপর সকালবেলা গোটা বাড়িটা আজকে আপনাদের ঘুরে দেখাবো চলুন। সামনেই রক্ষাকালী পুজোর জন্য প্যান্ডেল এখনও আছে, ঠাকুর বিসর্জন হয়ে গেছে রবিবার ভোরবেলায়। তারপর বাড়ির গলি দিয়ে ঢুকে পড়লাম বাড়িতে এখন কাজ চলছে সিমেন্ট বালির, ছাদ হচ্ছে, সাথে রঙও হচ্ছে। তাই বাড়ির পরিবেশটা একটুখানি সিমেন্ট বালি সব ভর্তি হয়ে আছে। এটা হলো আমাদের নিচের ঘর, ঠাকুর ঘর, নিচে আরেকটি ঘর, সব কটা ঘর আপনাদের ঘুরে দেখাচ্ছি। কিছু মনে করবেন না, এখন বাড়িতে যেহেতু কাজ হচ্ছে তাই বাড়ির এই অবস্থা। পুরো বাড়িটি কমপ্লিট হয়ে গেলে অন্য একটি ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো। চলুন এবার ছাদে যাওয়া যাক, ছাদটাও ঘুরে দেখাই। ছাদেও কিন্তু কাজ হচ্ছে। আর শুধু আমাদের বাড়ি নয়, আমাদের পাশের বাড়িগুলোও ভেঙেছে, ওখানে একটি বড় বিল্ডিং তৈরি হবে তার জন্য। আর আমাদের বাড়ির সামনেই হলো মন্দিরতলা ব্রিজ, অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতু আমাদের বাড়ির সামনে দিয়ে উঠে যাচ্ছে।
এই হলো আমার পাড়া মন্দিরতলা, আর এটা হলো মন্দিরতলা দ্বীপ। প্রত্যেকদিন সন্ধ্যে 7টায় আমি লাইভ করি, আপনাদের সকলের আশা। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দেবেন।